শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন দিন, নতুনভাবে দিনটা শুরু করছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমি কেন চুলটা খুলে রেখেছি, আজকে চুলে তেল দেবো। এই গুল্লুকে পৌঁছে এলাম তো, তারপরে এখন ভাবছি বোনকে বলবো চা খেতে খেতে একটু মাথায় তেল দিয়ে দে। অনেকদিন তেল দিই না, আমি তেলটা একটু কমিয়ে দিই, আগে দিতাম এখন দিই না। তেল দিলে আমি দেখেছি বেশি চুল পড়ে। তো আমি একটা তেল বানাই, নিজেই বানাই, নারকেল তেল দিয়ে তারপরে অনেক রকম জিনিস দিয়ে ওটাকে ফুটিয়ে বানাই, দেখাবো তোমাদেরকে একদিন। ওটা করি। তো এই জন্য মাথাটার মধ্যে আর খুব এই গোড়াগুলো ব্যথা করছে, আমার মনে হয় ঠান্ডায় চুলের গোড়া ব্যথা হয়। তো ওই জন্য ভাবলাম যে ক্ল্যাচার লাগাই, তো সেই জায়গাটা আরও বেশি ব্যথা করছে। তো এসে পরে আমি এটা খুলে দিলাম। তো চলো আজকে একটা নতুন দিন, নতুনভাবে শুরু করি। সব কিছু যা যা করছি সারাদিনে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আগে যেটা করব, বাসি বিছানাটা তুলে নিই। চুল খোলা আছে, অসুবিধা নেই, কেননা গরম তো নেই, একটু চুলটা খোলা থাক। খুব ব্যথা করছে চুলের গোড়াগুলো। তো চলো বিছানাটা তুলে নিই, তারপর নিচে যাব চেঞ্জ করে। দেখো বন্ধুরা, একটা বিড়াল এসছে। বোন আবার তাকে বিস্কুট দিয়েছে, বাটিতে একটু দুধ দিয়েছে। তা আমাকে ডাকলো দেখার জন্য। তা আমি বললাম ভিডিও করে রাখ, মমকে দেখাবো আসলে। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে চিত্তরঞ্জনে বিড়াল আছে। মায়ের অনেকগুলো বিড়াল ছিল আর কি, কিন্তু এখন দুটোতে এসে ঠেকেছে। তার মধ্যে এই রকম ধরনের যেটা আছে সেটা হচ্ছে ছেলে বিড়াল, ও বাইরে বাইরেই থাকে। কিন্তু ইলি বলে একটা বিড়াল আছে যেটা মেয়ে বিড়াল, মানে ওই মানে বড় ওই এরকম টাইপসের বড় বিড়ালেরই বাচ্চা ওটা, মানে ওর ছেলে বিড়াল। আর একটা কালী বলে মেয়ে বিড়াল ছিল, ওই দুজন মিলে এই বিড়ালটা হয়েছে ইলি বলে। তো আরও আগে বিড়াল ছিল, ওগুলো মরে গেছে। মা ওকে আবার ভীষণ ভালোবাসে ওই ইলিকে। দেখো চলে যাচ্ছে, খাওয়া হয়ে গেছে ওর পেট। খুব রোগা, ভীষণ রোগা, এত রোগা না, খুব মায়াই লাগছিল দেখতে। চলে যাচ্ছে টুক টুক করতে করতে। এসছিল জানো বন্ধুরা, দুপুরবেলা আবার এসছিল। এসে বোন আবার দই ভাত মেখে দিয়েছে, যেটুকু পেরেছে খেয়েছে। বাটিটা নিয়ে এই যে বন্ধুরা, ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে। এখানে মেশিনটা সেট করে রেখেছি, কারণ অনেকগুলো জামা কাপড় আছে, কাচতে হবে, বিকেলে দেব। এই যে সব দেখবে বন্ধুরা, একটা নতুন কাজ করেছি ব্যালকনিতে। এটা কি কালকে তোমরা দেখেছিলে? এটা যে বানিয়েছিলাম এর মধ্যে গাছ, এরকম ভাবছি কয়েকটা মানে বোতল কেটে কেটে এখানে পুরো লাইন করে ঝুলিয়ে দেবো। এই গাছগুলো দিয়ে ভর্তি হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগবে। আর নিচের এই গাছটাকে ওপরে নিয়ে এসেছি। এটাকে একটা মানে এই ব্যাম্বুর মধ্যে এসে জুট বাঁধা থাকে না, মানে কাপড় টাপড় টিয়ে দিয়ে ওরকম একটা বানিয়ে দেবো এটাকে, তাহলে এটা ওটাকে ধরে উঠতে পারবে। এই দেখো, আজকে রান্না কিছু দেখালাম না আমি, কেননা কালকে রান্না কিছু কিছু আছে, তো ওটাই খেয়ে নেব। এক্সট্রা কিছু শুধু ভাত বানিয়েছি। আর গুল্লু ম্যাগি টিফিনে নিয়ে গেছে। আর কি, আর খাবার ইয়েতে, সরি আমারও মাথাটা খারাপ হয়ে গেছে, একটা চিন্তা করছিলাম। আর হ্যাঁ, ইয়েতে মিক্স ফ্রাইড রাইস সব কিছু দিয়ে, মানে ডিম, তারপরে বিট, সরি গাজর, বিনস, স্প্রিং অনিয়ন সব দিয়ে একটা ভাত বানিয়ে দিয়েছে, ওটা নিয়ে গেছে। রাতে ইচ্ছা আছে একটু তরকা বানানোর। মম বলছিল একটু তরকা রুটি মা খেতে ইচ্ছে করছে, অনেক দিন খাই না। তো চলো স্নানটা করে নিই। এই যে বন্ধুরা, একটু ছাদে এলাম, একটু ভালো লাগে ছাদে এসে, গাছপালাগুলোকে একটু দেখতে ভালো লাগে। ওদিকে আর যাচ্ছি না, এই ব্যারিকেড পেরিয়ে যাওয়া খুব মুশকিল। পুঁই গাছগুলো বেশ ভালোই হয়েছে, দেখো দেখা যাচ্ছে। বুঝতে পারছি না বেগুন গাছটা বাঁচবে কিনা। দেখো এটাকে কেটে কুটে ছেটে ঠিক করতে হবে ওষুধপত্র দিয়ে। জানো বন্ধুরা, একটা ডাল ভেঙে গেছে টমেটোর ভারে, সেটাকে আবার নিচে নিয়ে গেছিলো বোন। টমেটোগুলো দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত বড় বড় হয়েছে। দেখো বন্ধুরা, একটা ডালে দুটো ছিল, এটাও মোটামুটি কাত হয়ে গেছিলো, তো দুটো হয়েছিল, দুটো ভেঙে গেছে।
এই যে বরবটি গাছগুলো হচ্ছে ঠিকঠাক, এই খৈল পচার ওখানে পচিয়ে রেখেছে, ওইগুলো দেব। জবা গাছও মোটামুটি ঠিকঠাক আছে, ওদিকে সব ঠিকই আছে, কিন্তু ছাদ আর আমার পরিষ্কার করার সময় হলো না, করতে তো হবেই। দেখি করবো, সময় শরীরটাও ঠিক যাচ্ছে না আর সময়ও পাচ্ছি না সত্যি কথা বলতে। এই দেখতে এসেছিলাম, চলো নিচে যাই। আজকে আকাশটা রোদ রোদ আকাশ ঠিকই আছে, সূর্য ডুবে গেছে, সূর্য মামা এই আজকে, কিন্তু হ্যাঁ গরম নেই, একদমই গরম নেই। চলো নিচে যাই। মম ফোন করেছিল, বললে একটু চাউ খেতে ইচ্ছে করছে ওর, কালকে আমরা খেয়েছি না, তো ওর এখন ইচ্ছে করছে, ওটাই খাবে বলছে, রাতে আর কিছু খাবে না। চলো নিচে যাই, নিচে গিয়ে চাউ বানাই। মম বলে দিয়েছিল চাউ করার জন্য, তো যেটুকু চাউ ছিল সিদ্ধ করে রেখে দিয়ে তারপরে একটু আলু আর পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। মম আসার সময় ডিম নিয়ে এসেছিলো, ওটা তোমাদের দেখানো হয়নি, ওটা আলাদা করে ভেজে ওটা দিয়ে দিয়েছিলাম ওর ওপর দিয়ে। তো চাউটা দেখছিলাম সিদ্ধ ঠিক করে হয়েছে কি না। মানে চাউটা কীরকম ছিল বলো তো, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, লাস্টের দিকে চাউ তো শেষ হয়ে গেছে চাউয়েরই, এটা তো যে গুঁড়োগুলো পুরো একদম হয়ে অনেকটা ছিল, মানে যখন এনেছিলাম তখনই ভাঙা ভাঙা ছিল চাউটা। তো আমাদের এখানে তো অত সরু চাউ পাওয়া যায় না, হাক্কা নুডলসই পাওয়া যায়, তো ওটাই বানিয়ে দিই, কী করে করা যাবে। কিন্তু এই চাউটা যেটা আছে না, এটা কিন্তু ইয়ের না, ময়দার না জানো বন্ধুরা, এটা আটার চাউ। তো খুব যে খারাপ খাওয়াটা তা নয়। তো যাই হোক, ওর আসার টাইম হয়ে গেছে, আমাকে বললো এসেই খাবে, তাই বানিয়ে রাখলাম। ও তো রাতে তো খাবে না, একদম পুরো 100% শিওর ও রাতে আর খাবেই না। এই বোন সন্ধে দিল, শাক বাজালো, তাই প্রণাম করলাম। চলো বন্ধুরা করে নিয়ে এই গাছগুলো সব, আসার টাইমও হয়ে গেছে। এই যে বন্ধুরা চাউ বানিয়ে নিলাম, মম এখনো আসেনি, গুল্লু এখানে আছে। তো চলো আসলে তারপর ওদেরকে দিয়ে দেবো দুজনকে। মম মনে হয় না এটা খেয়ে আর রাতে কিছু খাবে বলে। ঠিক আছে যাই হোক, বানিয়ে রেখে দিই। এই যে বন্ধুরা তড়কা বানাচ্ছি, মশলাটা কষাচ্ছি। এর মধ্যে বাটা মশলা কিচ্ছু নেই, মানে পেঁয়াজ গ্রেট করা, মানে কুচোনো, আর আদা রসুন লঙ্কা থেতো করে দিয়েছি, আর এর মধ্যে আছে ডালটা। ব্যাস এই কষিয়ে নিয়ে তারপর ডালটা দিয়ে দেব। এই যে বন্ধুরা ডাল হয়ে গেছে বানানো, এরপর একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিলে ভালো লাগতো, কিন্তু আমার কাছে ধনে পাতা নেই। যতটা ক্যামেরাতে সাদা লাগছে অতটা না, বেশ লাল লালই হয়েছে একটু, না টমেটো অনেকটা দিয়েছি তো। ভালোই হলো, মম এটা দিয়ে রুটি নিয়ে যাবে কালকে। চলো গরম মশলাটা দিয়ে দিই, দিয়ে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা বেড়ে নিয়েছি বোনের আর আমার, মিক্স ডাল আর রুটি, ব্যাস এই সকালেও এটা দিয়ে ওদের হয়ে যাবে। আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ ভাল লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে ওপরে গিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে। বেশ অনেকক্ষণ পরে এলাম আবার ক্যামেরার সামনে। ডাল মানে মিক্স ডাল বানিয়েছিলাম আর রুটি, তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ, তারপর টিভি দেখছিলাম। অ্যাকচুয়ালি আজকে বিগ বস শেষ হলো, তো ওই ফাইনালটা লাস্টের দিকে, প্রথম থেকে দেখিনি, লাস্টেরটুকুই একটু লাইভ দেখছিলাম, এই মাত্রই শেষ হলো, ওপরে এলাম। তো মম আর গুল্লু তো ঘুমিয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, ওরা মোটামুটি ওই 9:30 নাগাদ চলে এসছে উপরে। ব্যাস এই, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানিও কেমন লাগলো। আর কি বলবো, সেইভাবে ভিউজ আসছে না, মনটা খারাপ লাগছে, আর কিছুই না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিয়েছো। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব খুব ভালো থেকো। বাস চলো রাখি, গুড নাইট।